তারপরে একটু সামনে মিউজিয়ামে আমরা হেঁটে যাওয়ার পর এই যে ফিলিপাইনের এই যে প্রাণীগুলো একটু বিরল প্রজাতির প্রাণী যেগুলো, সেগুলোর সুন্দর প্রদর্শন তারা এখানে আপনার লাইটিংয়ের মাধ্যমে সেগুলোকে দেখানো হয়েছে। আবার অনেকগুলো খুব সুন্দর করে এই যে আপনি এখানে বাটন রয়েছে, বাটনে টিপ দিলেই কোন কোন প্রাণী কোন গোত্রের এগুলো একেবারে সুন্দর করে দেখানো যায়। মোটামুটি বাচ্চাদের শেখার জন্য একটি চমৎকার জাদুঘর এটি। তো আমার ছেলে প্রথমে এগুলো শ্রিম্প তো বৈজ্ঞানিক অনেক নাম, যেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। এগুলো হচ্ছে বিচিত্র ফুল, এই তারপরে এগুলো কীটপতঙ্গ, ছোট ছোট ইনসেক্টস, সব ধরনের ইনসেক্টস যেগুলো ফিলিপাইনে পাওয়া যায়। আরও অনেক রয়েছে, জাস্ট যেগুলো ওরা সাজানো ওদের পক্ষে সম্ভব হয়েছে সবগুলোকেই সুন্দর করে সাজিয়েছে। এই যেটা বাটন, এই আর কি সবগুলো প্রাণী খুব সহজে, যারা আমার সায়েন্সে পড়েন অনেক সময় অনেক নাম মনে থাকে না, তারা সুন্দর করে গ্রুপে করে করে ওয়ালে সুন্দর করে ছোট ছোট করে ছবি এঁকে বাটন সিস্টেমের মাধ্যমে সাজিয়ে রাখতে পারেন মনে থাকার জন্য। তারপরে একটু সামনে গেলাম, এখানে আসলে ফিলিপাইনের যে প্রাণীগুলো তাদের ভিডিও দেওয়া হয়েছে এ টু জেড, যেগুলো একেবারেই মানে সচরাচর চোখে পড়ে না সেগুলো। তো এই যে এই পাখিগুলো, তারপরে সাপ, সরীসৃপ, বিভিন্ন অনেক অনেক বেশি প্রাণী। আসলে উদ্ভিদ প্রাণী সবই তো সায়েন্সের অন্তর্গত। তো সায়েন্স রিলেটেড যা যা সবই এখানে। ওরে বাবা, এটা স্নেক! প্রথমে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এত প্রাণবন্ত করে উপস্থাপন করেছে তারা, অন্যরকম। কখন যে আমাদের 4 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায় কেউ বুঝতেই পারে না। সারা দিনের জন্য টিকিট পাওয়া যায়, আবার 3 ঘন্টা 3.5 ঘন্টার জন্য টিকিট পাওয়া যায়, এই আর কি। টিকিটের দামও খুব হাতের নাগালে, 600 650 এরকম।